আজকে বানিয়ে নিয়েছি ভেন্ডি সর্ষে পোস্ত একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকে, কেউ কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু মিস করে যাবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। তো আবারও আমার চ্যানেলে আসার জন্য সবাইকে স্বাগতম জানাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, ভেন্ডি সর্ষে পোস্ত বানানোর জন্য আগে নিয়ে নিচ্ছি ভেন্ডিগুলো কিন্তু একই সাহায্যে পাওয়া গেলে বেশি ভালো হয়, দেখতে বেশি সুন্দর লাগে। তো দেখো, ভেন্ডিগুলো আমি একই সাইজে নিয়েছি, ধুয়ে বোটাগুলো কেটে নিয়েছি। দেখো, তো ভেন্ডিটা কেটে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডি দেওয়ার পর ভেন্ডিগুলো ভাজা করে নেবো। সেজন্য দিয়েছি লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে ভেন্ডিটা ভালো করে আমি ভেজে নেব। তো এরকম ঘরোয়া পদ্ধতি রান্না দেখতে সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। রোজ কিছু না কিছু নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি হাজির হয়েই যাব তোমাদের সামনে। তো ভেন্ডিটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা কিন্তু ধুয়েই কাটবে, কেটে ধুলে কিন্তু ভালো হয় না, জানোই তোমরা। দেখো, মশলা বানানোর জন্য নিয়েছি সর্ষে, নিয়েছি জিরে আর পোস্ত। দেখো, নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, কারণ কালো সর্ষে আছে সেই জন্য। মশলা বানানোর জন্য নিয়েছিলাম পেঁয়াজ, গোটা জিরে, আদা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, দেখলেই তো তোমরা। ব্যাস, এটা কিন্তু ভালো করে পেস্ট করে নেব। আমি এখানে মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও করে নিতে পারো। তো পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর করে। লবণ দেওয়ার একটাই কারণ, সর্ষে দেওয়া আছে, সর্ষেটা অনেক সময় তেতো লাগে খেতে, সেই জন্য লবণটা দিলে কিন্তু তেতো লাগে না। তো তোমরা লবণ দিয়েই নেবে। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। তো ফোড়নের জন্য দিয়েছি দেখো তেজপাতা আর শুকনো লঙ্কা, ব্যাস, আর কিচ্ছু লাগবে না ফোড়নের জন্য। তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। চলো, এবার মশলাটা কষাতে হবে। দেখো, থালার মধ্যে ভেন্ডিগুলো তুলে রেখে দিয়েছি। ভেন্ডিগুলো এইভাবে ভেজে রাখলেই হবে। তবে মশলাটা কষিয়ে নেওয়া যাক। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দিয়েছি। তবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আগেও দেওয়া হয়েছিল, সেই জন্য কম লবণ দিয়েছি। ভেন্ডি ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল। আর দিয়ে দিলাম হলুদ। তবে লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে ভাজা করে নিচ্ছি মশলাটাকে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। দেখো, মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে আবারও কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। যত মশলা কষাবে ততই যেন স্বাদ বেড়ে যাবে একদম রান্নার। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে এখন কষিয়ে নিচ্ছি। বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে, অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। জলটা যখন শুকিয়ে আসছে তখন কিন্তু লো করে দিচ্ছি, নইলে কিন্তু মশলা লেগে যাবে। তো দেখো, মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে ভেন্ডিটা। তো ভেন্ডির সাথে মশলাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ভাজা করে নিচ্ছি। নাড়া দিতেই হবে কিন্তু অনবরত, নইলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য নাড়া দিতেই হবে, থামলে চলবে না। তো দেখো, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণমতো জল। বেশি জল দিতে লাগবে না, সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ভেন্ডি তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তোমরা জানোই বন্ধুরা, আর খেতেও হেলদি, একদম টেস্টি। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি আমি, তো একটু করে স্লো করে দিয়েছিলাম। তো দেখো, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা, বলো তো। একবার এইভাবে ট্রাই করে দেখতেই পারো তোমরা। আর তোমরা কি রান্না দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। তবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট। বললাম না, বেশি ঝামেলা নেই। ব্যাস, মশলাটা কষাতে যতক্ষণ টাইম ততক্ষণ রান্না কিন্তু একদম কমপ্লিট। আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার পর কিন্তু আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। তো দেখো, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে, আমার তো মুখে জল চলে আসছে এখন এডিটিং করতে গিয়ে। তো
আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। একটা লাইক একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না প্লিজ। তোমাদের কমেন্ট আর লাইকের জন্য আমি আরও ভিডিও নিয়ে আসতে পারবো। আমার মনে আরও উৎসাহ জাগবে যে আমার বন্ধুরা আমার রান্নার ভিডিওটা পছন্দ করছে, আমাকে আরও রান্নার ভিডিও দেখতে চাইছে আমার কাছ থেকে। তো প্লিজ সবাইকে বলছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে দেবে। ওকে বাই, আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।